সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি এক প্রাচীন মন্দিরের পাশে। এই মন্দিরটি নওগাঁ জেলার নিয়ামতপুর শহর থেকে 5 কিলোমিটার পশ্চিমে সাংসল হাটের পাশে অবস্থিত। এই মন্দিরের পুরো দেওয়াল ইট ও চুন সুরকির ঢালাই দিয়ে গঠিত। এই মন্দিরটি দেখতে অনেক সুন্দর। এই মন্দিরের পুরো দেওয়াল নকশা কাটা আছে। এ মন্দিরের উপরে একটু ভালো করে লক্ষ্য করুন, বিভিন্ন জীবজন্তুর ছবি, বিশেষ করে ময়ূর, পাখি, হাতি ও হাতির উপরে মানুষের মাথার খুলি, যা দেখলে ভালো করে বোঝা যায় এটি মন্দির। আনুমানিক 500 থেকে 700 বছর আগে লক্ষণ সেনের আমলে এ মন্দিরটি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ মন্দিরের ভিতরে ভালো করে লক্ষ্য করুন, দেখুন বিভিন্ন খাদ কাটা আছে এবং বিভিন্ন টাক বানানো আছে। এ মন্দিরে কোন দেবদেবীর পূজা হতো তার ঠিক ধারণা না পাওয়া গেল এঠে বহু দেবতার পূজা হতো বলে ধারণা করা হয়। স্থানীয়রা অনেকে এটিকে মসজিদ বললেও উপরের বিভিন্ন জীবজন্তুর ছবি ও নকশা কাটা দেখে আমার মনে হচ্ছে এটি মসজিদ ছিল না। মসজিদ থাকলে কখনো জীবজন্তুর ছবি থাকতে পারে না। এই যে ভালো করে লক্ষ্য করে দেখুন, উপরে বদনার ছবি আঁকা আছে, আবার বিভিন্ন নকশা কাটা আছে ফুলের। বিশেষ করে পশু পাখির ছবি দেখে মনে হচ্ছে এটি মন্দির, কারণ মসজিদের দেওয়ালে কখনো পশু পাখির ছবি থাকতে পারে না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।